ইসরায়েলের প্রধানমন্ত্রীর ফোনে ট্রাম্প বললেন, তুমি পাগল, আমি না থাকলে এতদিনে জেলে পৌঁছতে। তারপরও নেতানিয়াহু থামলেন না। লেবাননে হামলা চলছেই, ট্রাম্পের কথায় কান দিচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন হল, এই অবাধ্যতার মূল্য কি দিতে হবে তাকে? জুনের শুরুতে লেবাননে ইসরায়েলে হামলার বিষয়ে ফোনে নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করেন ট্রাম্প। মার্কিন কর্মকর্তারা সেই কথোপকথনের সারমর্ম জানিয়েছেন এভাবে, তুমি পাগল, আমি না থাকলে তুমি এতদিনে জেলে থাকতে, তোমার পেছনটা বাঁচাচ্ছি আমি। এখন সবাই তোমাকে ঘৃণা করে, ইসরায়েলকে ঘৃণা করে। পরে পডকাস্টে সরাসরি জিজ্ঞেস করলে ট্রাম্প নিজেই স্বীকার করেন, হ্যাঁ, তিনি নেতানিয়াহুকে এসব বলেছেন। কিন্তু নেতানিয়াহু সিএনবিসিতে দেয়া সাক্ষাৎকারে তিনি হাসি মুখে বিষয়টি উড়িয়ে দেন। বলেন, এটি একটি কৌশলগত মতভেদ মাত্র এবং দুজনের সম্পর্ক এখনও দুর্দান্ত, তবে পেছনের ছবিটা আলাদা। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প আসলে এই ফোন কলে নেতানিয়াহুকে রীতিমতো স্টিম রোল করেছেন, মানে চাপ দিয়ে দমিয়ে দিয়েছেন। বিরোধের কেন্দ্রে রয়েছে লেবানন। ইসরায়েল বলছে দেশটির সশস্ত্র গোষ্ঠী আক্রমণ বন্ধ না করলে তারা থামবে না। আর ট্রাম্প চাইছিলেন হিজবুল্লাহ যদি বৈরুতে হামলা না করে তাহলে ইসরায়েলও বৈরুত ছাড়বে, কিন্তু সেই সমঝোতা ভেঙে পড়েছে। এ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প তার মিত্র ও প্রতিপক্ষ উভয়কেই চাপে ফেলে কাজ আদায় করেন। কখনো কাজ হয়, কখনো কাজ হয় না। গত অক্টোবরে গাজা যুদ্ধবিরতিতে নেতানিয়াহুকে রাজি করাতে পেরেছিলেন তিনি, কিন্তু এবার নেতানিয়াহু সেই সীমা পার করে দিয়েছেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ট্রাম্প মাদুরোকে সেনা পাঠিয়ে তুলে এনেছেন, ইরানে হামলার হুমকিকে বাস্তবে পরিণত করেছেন, বোমা মেরে খামেনিকে হত্যা করেছেন। এই মানুষটি কি এবার নেতানিয়াহুর অবাধ্যতা চুপ করে সহ্য করবেন, নাকি ইতিহাস আবারও বদলাবে?